কে আপনার নামে গালি দিল, আপনার গীবত শিকায়ত কে করলো, কে আপনার পিছন দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করলো, আপনার নামে গুজব রটাইলো, আপনার নামে ভৎসনা করলো, এটা আপনি একেবারে নিশ্চিন্তে থাকেন। ও আপনার নামে যা কিছু বলুক না কেন, যা কিছু করুক না কেন, দিন ও রাতের মতো ক্লিয়ার। ও কোনোদিন আপনাকে অপমানিত করতে পারবে না, অসম্মানিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সম্মানিত করতে চাই, আপনারা সবাই মিলে এখানে যদি আমাকে জুতার মালা গলায় দিয়ে অপমানিত লাঞ্ছিত করতে চান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আমাকে সম্মানিত করতে, দুনিয়ার সব মানুষ অসম্মানিত করে আমাকে কোনোদিন অপমানিত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান আমার নসিবে রেখে থাকে, ঠিক। আর আল্লাহ তাআলা যদি অসম্মানিত করতে চায়, অপমানিত করতে চায়, দুনিয়ার কোন মানুষ তাকে সম্মানিত করতে পারবে? কেউ পারবে না। টাকা থাকলেই সম্মানিত হওয়া যায় না, পয়সা থাকলেই সম্মানিত হওয়া যায় না, যোগ্যতা থাকলেই সম্মানিত হওয়া যায় না, পদ থাকলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সব কিছুর মালিক, বাদশার বাদশা, রাজাদিরাজ, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমি। তুতিল মুলকা মান তাশা, এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ক্ষমতা থেকে আবার ডাইভার্ট করে দেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলাই অপমানিত করি। দুনিয়ার কোন মানুষকে সম্মানিত করার আর অপমানিত করার ক্ষমতা যোগ্যতা আমি দেই নাই, এটা সম্পূর্ণ আমি আল্লাহ তাআলা আমার নিজের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যারা ভালো পোশাক পরে, গায়ে সেন্ট মেরে, একেবারে ক্লিন শেভ করে, চুলকে সুন্দর করে সাজিয়ে এই বাহির দিয়ে বাজার আসলেন, এই এদিকে আয়, এই নিয়ে আয়, ওই নিয়ে আয়, তা নিয়ে আয়, এ দে তা দে, আমাকে চেনাস, আমার অমুক আছে তমুক আছে, অমুক নেতা আমার হাতে, অমুক বড় ভাই আমার কথায় চলে, এই সমস্ত কথা বলে আপনি একটু ভাব টাপ দিয়া একটু সম্মান অর্জন করতে চাইলেন, পারবেন? কথা বলেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে কথা বলবেন, কারণ আমার তো বুঝতে হবে যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা, ঠিক কিনা। আপনি ভাব টাপ নিয়ে একেবারে চিন্তা করলেন, আমাকে চিনিস, আমি এই করেছি, ও করেছি, তা করেছি, তোর মতো ছেলে পেলে, হ্যাঁ আমি যদি সময় মতো বিয়ে করতাম তোর মতো 5টা থাকতো আমার, তোর আব্বা আমার সাথে এই করেছে তা করেছে, আরে তোর দাদার নাম কি বল, এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে তাকে আপনি একটু অপমানিত করে আপনি সম্মানিত হতে চাইলেন, আর কি আপনি কি তাতে পারবেন? কারণ কি সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। কত মানুষ কত কিছু বলে মানুষকে হোক প্রতিপন্ন করার চেষ্টা করেছে, বেইজ্জতি করার চেষ্টা করেছে, পারছে নাকি? পারে নাই। আহারে উলামা একরামদেরকে ধরে ধর্ষক বানিয়েছে, খুনি বানিয়েছে, রাজাকার বানিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন দেখি, এতে কি তাদের সম্মান কমেছে? কমে নাই, বরং একজন আলেম, নিরপরাধ আলেমকে ধরে গুম করে তাকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর জেল খাটিয়েছে। এমন এমন খারাপ খারাপ তাদেরকে অপবাদ দিয়েছে যা শুনলে মাথা নিচু হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে যারা মামলা দিয়েছে তাদের খোঁজ নাই, আর যার নামে মামলা দিয়েছে লক্ষ কোটি মানুষ এখন তাদের জন্য জীবন দিতে রাজি। কারণ কি? কারণ হচ্ছে ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা তোমরা চাও টাকা পয়সা অর্জন হলে সম্মান হয়ে যাবে, না হবে না। মেম্বার হলে তুমি সম্মানিত হবা, না হবে না। ব্যবসায়ী হলে তুমি সম্মানিত হবা, না হবে না। তুমি যদি চিন্তা করো তুমি একজন অফিসার হলে সম্মানিত হবা, না তুমি কোনোদিন হতে পারবা না। তুমি যদি চিন্তা ফিকির করো, তুমি যদি মাতবার হও তুমি সম্মানিত হতে পারবা না, জীবনে কোনোদিন হতে পারবা না। সম্মান এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সম্মানিত করেন, নিজেই তিনি বান্দার প্রতি এই গুণ দান করেন। এই জন্য যারা সম্মান চাও, যারা সমাজে উত্তমভাবে বসবাস করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ভরসা করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, তুমি ইসলামকে সম্মানিত করো, মুসলমানদেরকে সম্মানিত করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে। আমরা কত মানুষকে দেখেছি
সম্মান অর্জন করার জন্য, একটু ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য নেতার পাশে গিয়া দাঁড়ায় একেবারে টাইনা টুইনা কোনো রকম একটা সেলফি। এর কারণ কি? একটা নেতার কাছে যায় সেলফি নিতে চায়, ছবি তুলতে চায়, পাশে দাঁড়ায় একটু ভাব নিতে চায়। এর কারণটা কি? একটু সম্মান অর্জন করবে, নাকি? সম্মান অর্জন করবে। আরে ওই যার কাছে তুমি দাঁড়ায় ছবি তুলতে যাচ্ছ, ও কি কোনোদিন কারোর পাশে দাঁড়ায় এরকম সেলফি তুলে সম্মানিত হয়েছে নাকি? ও তো হয় নাই। তুমি হতে যাও কেন? ও যেভাবে যে সিস্টেমে সম্মানিত হয়েছে, তুমি একটু সেইভাবে সেই সিস্টেমের চেষ্টা করো, দেখবা তুমিও সম্মানিত হয়ে যাবা। এবার আসুন, প্রথম মেসেজ হচ্ছে যারা সম্মানিত হতে চাই তারা সম্মান চাইবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, যারা সম্মানিত হতে চাও তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম একটা মেসেজ দিয়ে দিলাম, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। সম্মান যদি অর্জন করতে চাও, খবরদার এই জবানটাকে কোনোদিন নাপাক করবা না, এই জবানটাকে সব সময়ের জন্য তুমি পবিত্র করে রাখবা। যার জবান যত বেশি পবিত্র, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত সম্মানিত করেন। সুবহানাল্লাহ। ইমানদারদের আলামত হচ্ছে, পরিচয় হচ্ছে, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকির কাজ করতে পারলে ইমানদারেরা খুব বেশি খুশি হয়। আলহামদুলিল্লাহ, যেখানে নেকির কাজ আছে ইমানদারেরা সেখানে আছে। ছোট হোক বড় হোক, গ্রামে হোক শহরে হোক, বাড়ি হোক ঘরে হোক, রাস্তায় হোক ঘাটে হোক, বাজার হোক, ভালো কাজ যেখানে ইমানদার সেখানে। এটা হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। পক্ষান্তরে গুনাহের কাজ যেখানে থাকবে ইমানদার সেখানে থাকবে না। মিথ্যা, ধোঁকাবাজি, গীবাত, শিকায়েত, ছলচাতুরি যেখানে আছে ইমানদার সেখানে থাকবে? সেখানে থাকবে না। আজকে বাহির দিয়ার এই জায়গাটিতে কত মানুষ কত ধরনের আলোচনা করে। প্রতিদিন এরকম সময় নানান রকম মানুষ, নানান রকমের আলোচনা, ঠিক কি না? আজকে মানুষ তারাই আছে, কিন্তু আলোচনা একটা কিতাব থেকে, সেই কিতাবের নাম একজনের প্রশংসা, তিনি আল্লাহ। বাহির দিয়া রেল স্টেশন জামে মসজিদের উন্নয়ন করবে আয়োজিত আজকে বাৎসরিক এই ওয়াজ মাহফিল। আমন্ত্রিত উলামা ইকরাম যথাসময় চলে আসবেন ইনশাআল্লাহ। ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আমাদের এলাকার প্রবীণ আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জানাব আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হুজুর ইনশাআল্লাহ যথাসময়ে তাশরীফ আনবেন। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের এই রূপসা ফকিরহাটের অত্যন্ত প্রবীণ, সর্বজন শ্রদ্ধেয় একজন ওয়াইজ। অনেক মানুষ তার কথায় নামাজি হয়েছে, অনেক মানুষ তার কথায় মুখে দাড়ি রেখেছে। সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। তিনি ইনশাআল্লাহ যথাসময় আমাদের এখানে উপস্থিত থাকবেন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সহি সালামতে আমাদের এইখান পর্যন্ত তাদেরকে উপস্থিত করে দেন। আমাদের সামনে যেন তারা কোরআন সুন্নাহ থেকে কথা বলতে পারেন। মহান রবের কাছে দোয়া করছি, কবুল করেন সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, একটা গাছ, একটা বড় বিল্ডিং যখন বড় হয়, 10 তলা একটা বিল্ডিং যখন হয়ে যায়, একটা গাছ যখন অনেক বড় হয়ে যায়, ওই গাছে অত্যন্ত চমৎকার ফুল ধরে, ফল হয়। সেই ফুলের সৌরভ, ফলের রং, মন কাড়া সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। মানুষ তখন ওই ফলের প্রশংসা করে, ফুলের প্রশংসা করে। মাশাআল্লাহ, কি চমৎকার ফুল হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর ফল হয়েছে। এই যে সামনে কুলের সময় আসতেছে, অনেক গাছ, ছোট ছোট গাছ, সুন্দর সুন্দর কুল, বলবে মাশাআল্লাহ কত সুন্দর চমৎকার কুল হয়েছে। প্রশংসা করে না? করে। কিন্তু এই গাছটা এমনি এমনি তো এখানে হয় নাই। এই গাছটা এখানে ফুল হওয়া পর্যন্ত, ফল হওয়া পর্যন্ত একজনের চিন্তা, ফিকির, গবেষণা, একজন উদ্যোক্তা হয়ে অনেক শ্রম দিয়ে এই জায়গাটা গাছ লাগানোর উপযুক্ত করে ওখানে একটা গাছ রোপণ করেছিলেন। ওখানে গাছটি লাগানোর পর ছাগলে যেন সেটাকে মুড়িয়ে না দেয়, তার জন্য একটা বেড়া দিয়েছিলেন, পানি দিয়েছিলেন, সার দিয়েছিলেন। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর পর তারপরে এই গাছটা বড় হয়েছে। তখন ওই মালিককে না জানিয়ে অনেকে লোভ সামলাইতে না পারে গাছ থেকে ফুল ফল চুরি করেও নিয়ে যায়, ঠিক কিনা? তো সবাই কিন্তু সব জিনিসের খবর রাখে না।
যারা ওই ফুলের পিছনে ফলের পিছনে দৌড়ায়, ওইটার লোভ যারা সামলাইতে পারে না, তারা এই ফল ফুল নিয়ে ব্যস্ত থাকলেও এই উদ্যোক্তা কে গাছটি রোপণ করেছে এই খবর সবাই রাখে না। একটা বিল্ডিং 10 তলা 20 তলা একটা বিল্ডিং হয়, মানুষ এই বিল্ডিংটায় বসবাস করার স্বপ্ন দেখে, অফিস করার স্বপ্ন দেখে, এই বিল্ডিংয়ে থাকতে পারতাম, ঘুমাইতে পারতাম, এখানে বসবাস করতে পারতাম, স্বপ্ন দেখে। কিন্তু এই বিল্ডিংটা কে তৈরি করেছে তার খোঁজখবর মানুষ রাখে না। পক্ষান্তরে যে বিল্ডিংটার এত প্রশংসা করছে, চুন ডিজাইন এত সুন্দর, কিন্তু এই বিল্ডিং পরিমাণ সমান টাকা এবং ইট বালি খোয়া সিমেন্ট এই মাটির নিচে আছে। ওইগুলি যদি নিচে না দেওয়া হতো, উপরে এই বিল্ডিংগুলো থাকতো। আমরা এখন এই বাহির দিয়ে যারা বসবাস করছি, আমরা হচ্ছে গাছের ফল এবং ফুলের মতো, ঠিক কিনা? আমাদের গোড়ায়, আমাদের পূর্বে এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলি আমাদেরকে মানুষ করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পিছনে অনেক সময় দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন। তারা যদি আমাদেরকে সময় শ্রম না দিত, আমাদেরকে ছাগলে খেয়ে ফেলত, আমাদেরকে অন্যান্য গবাদি পশু ছিঁড়ে পুড়িয়ে আমাদেরকে নষ্ট করে ফেলত। আমাদেরকে যদি ফাউন্ডেশন মজবুত না করতো, তাহলে বিল্ডিংটা নষ্ট হয়ে যেত। এই বিল্ডিংগুলো এই 10 তলা 20 তলা পর্যন্ত আসতো না। এজন্য বুদ্ধিমান তারা, কৃতজ্ঞশীল বান্দা তারা, যারা পূর্বকে ভুলে যায় না, পূর্বের মানুষগুলোকে ভুলে যায় না, কে কার জন্য কতটুকু কি করেছে এটা ভুলে যায় না। এজন্য আমি সর্বপ্রথম, আমি তো আসলে আপনাদেরই একজন, আপনাদের কারোর ছোট ভাই, কারোর ছেলে, কারোর ভাতিজা। আমি এখানে আজকে দাওয়াতি মেহমান নই, আমি আপনাদের ভিতর থেকে একজন। আপনারা যেখান থেকে আসছেন, যেখানে যাবেন, আমিও সেখান থেকে আসছি, সেখানে যাব। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার এই এলাকা এইরকম ছিল না, যেখানে আপনারা বসেছেন এই জায়গাটা কি এরকম ছিল? কথা বলেন। নোংরা নর্দমায় পরিণত ছিল এই জায়গাটা। এই জায়গাটাকে যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আজকে আমাদের এরকম সুন্দর বসার পরিবেশ করেছেন, বাহির দিয়াকে যারা সাজিয়েছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানবতার এই কল্যাণে তাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। যখন এখানে রেল লাইন ছিল, তখন এলাকায় মানুষ একক নামাজ আদায় করবে, এলাকায় জায়গা ছিল না, ঠিক কিনা? এইখান থেকে হাঁটা যেত না, দুর্গন্ধ, টয়লেটের দুর্গন্ধে এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে হাঁটা যেত না, ঠিক কিনা? এই বট গাছের এই জায়গায় এই পরিমাণ ময়লা থাকতো, আবর্জনা থাকতো। রেল লাইন যখন ছিল সেই সময়ের কথা বলছি। যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এলাকায় রাস্তার পাশে মসজিদ হয়েছে, এখানে পরিষদ হয়েছে, এখানে মসজিদ হয়েছে, সুন্দর একটা বাজার হয়েছে, মানুষ এখন চমৎকার পরিবেশ দিয়ে হেঁটে যায়। মানুষ বাহির দিয়াকে চিনত না, মূল্যায়ন করতো না, এরকম একটা সময় ছিল না? আর যারা চিনত, তারা ভালো কোনো নামে চিনত না, খারাপ একটা নামে চিনত। এই এলাকার মানুষ এই ছিল, ও ছিল, তা ছিল, ইত্যাদি ইত্যাদি নামে পরিচিত ছিল। আমাদের এলাকাকে যারা আবাদ করেছেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। এই মসজিদ যারা নির্মাণ করেছেন, যারা জায়গা দিয়েছেন, যারা সময় শ্রম দিয়েছেন, মসজিদে যারা পয়সা ছিল না আযান দিয়েছেন, পয়সা ছাড়াই যারা মসজিদ পরিষ্কার করেছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, এই সকল মানুষের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। তারা যদি মসজিদ নির্মাণ না করতেন, কোথায় দিতেন মাহফিল? কিসের উদ্যোগে দিতেন? কোন বুনিয়াদে এক জায়গায় হতেন আপনারা? আমি কোন বুনিয়াদে আপনাদের সামনে এরকমভাবে বসতাম? উপায় ছিল? উপায় ছিল না। তবে হ্যাঁ, পূর্বপুরুষদেরকে স্মরণ করার জন্য, তাদের ইতিহাসগুলো তুলে ধরার জন্য, তাদের নাজাতের জন্য আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্যই ধরেন আজকের এই মাহফিল। মসজিদ করলেও মানুষের মৃত্যু হয়, না করলেও মৃত্যু হয়। নামাজ পড়লেও মানুষ মরে, নামাজ না পড়লেও মানুষ, নেতা হইলেও মানুষ মরে, নেতা না হইলেও মরে। আহা, এসব নামাজ পড়ে আসলাম মসজিদের পাশে। আপনারা কে কি অনুধাবন করেছে আপনাদের পার্সোনাল বিষয়। আমি শুধু এতটুকু অনুধাবন করেছি, এই মসজিদের পাশে আমাদের খোকন চেয়ারম্যান শুয়ে আছে। দাপট সেই ব্যক্তির কম ছিল না। এখানে আমার সামনে যারা আছেন, তাদের সব কয়টার সাহস, প্রতিভা, দাপট এক জায়গায় করলে যা হয়, খোকন চেয়ারম্যান তাই চাইতে বেশি ছিল না কম ছিল? অনেক বেশি ছিল। বাহির দিয়ায় মানুষটা আছে না শেষ। আর জীবনে কোনোদিন কোনো অবস্থায় কারোর সাথে একবার সালাম বিনিময় করতে পারবে না।
কত ক্ষমতাধর একজন মানুষ, কবরের উপর দিয়ে সাপ যায়, ছাগল যায়, মুরগি যায়, হাড় যায়, হাই শব্দটা পর্যন্ত বলার কোনো শক্তি না। বোঝা গেল চেয়ারম্যান হইলেও অবস্থা এইরকমই হয়, আর যদি চেয়ারম্যান না হও তাও অবস্থা এরকম হবে। মসজিদের পাশে তার জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ, আর একটু পাশে যান, মোশাররফ চেয়ারম্যান শুয়ে আছে, হাইরে দাপট, আহারে দাপট ক্ষমতা। বাহির দেওয়ার জমিনে এরকম একজন মানুষ জন্ম নিয়েছিল, এখন তো অনেকে তাকে ভুলতে বসেছে। এলাকার মানুষ দূরে থাক, এলাকার পশু পর্যন্ত তাকে ভয় পাইত। কবরের উপর দিয়ে ছাগল যায়, ঘোড়া যায়, ঘোড়া তো নাই, হ্যাঁ গরু যায়, হাই শব্দ পর্যন্ত বলার কোনো ইখতিয়ার না। যারা লিডার হওয়ার জন্য পরের পা চাটেন, চামচামি করেন, আপন দেখেন না, পর দেখেন না, অমুক মাহফিলে যাব কিনা ভেবে দেখবো, অমুকের সাথে কথা বলবো কিনা চিন্তা ফিকির করে দেখবো, আমার এলাকার কার কাছে চাঁদাবাজি করতে হবে, কার কোথায় কি, হ্যাঁ কি বলে এটারে, আল দিতে হবে, ধ্বংস করতে হবে, সমস্যা করতে হবে, এরকম শয়তানি ব্রেন যাদের মাথার ভিতরে আছে, আমি বলবো আপনি মোশাররফের চাইতে বড় দাপটওয়ালা নেতা এই বাহিরের জমিনে সেই হওয়ার মতো যোগ্যতাও আপনার নাই, আপনার সেই ক্যাপাসিটিও নাই, হতেও পারবেন না। তার শেষ পরিণতি যদি ওই রকম হয়, খোকন চেয়ারম্যানের শেষ পরিণতি যদি এইরকম হয়, আপনি ওই রকম একটা জায়গায় তো যেতে চাচ্ছেন নাকি? আপনার পরিণতি এর চাইতে ভালো কিছু হবে না। দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি সময় ওখানেই থাকতে হবে। এই তো মাত্র এক সপ্তাহ আগে আমরা দাফন করেছি আমাদের মানসার এক ওয়ার্ডের মেম্বারকে। আমার প্রিয় ভাইয়েরা, যারা মেম্বার হওয়ার জন্য লাফালাফি করতেছে, মানুষকে মানুষ মনে করো না, দিনকে দিন মনে করো না, রাতকে রাত মনে করো না, চিন্তা করতেছো এইটা পাইলে আমার আর পাই কি, অমুককে গুনার সময় আছে আমার, অমুক তো 1-2 ভিতরে পুড়ে যাবে। ডায়লগ, চিন্তা ফিকির, আচার আচরণ এমন অসভ্য জানোয়ার, এদের কাছে ফেল, ঠিক কিনা বলে? তুমি তো কি হতে চাচ্ছ? বাচ্চা মেম্বারের মতো মেম্বার হতে চাচ্ছ তো দেখে আসো না। তার সবচাইতে আপন মানুষ, তার স্ত্রী, তার সন্তান সন্ধ্যার পরে ভয়ে তার কবরের কাছে পর্যন্ত যায় না, ভয়ে তার আপনজন। তুমি মরে গেলে কোথায় ফেলে আসবে তোমাকে, কোথায় রেখে আসবে তোমাকে, কল্পনা করছো কোনোদিন? কল্পনা করছো কোনোদিন? কাকে ছোট করে কথা বলো? এই জন্য মানুষকে মানুষ মনে করে সমাজের উন্নয়ন করা। তুমি মরে গেলে জানো মানুষ 1000 বছর তোমাকে মনে রাখে, এর জন্য কিছু করার জন্য সুন্দর একটা চিন্তা ফিকির মানুষের সামনে পেশ করা, এটা যদি তোমার শুভ বুদ্ধি উদয় হয়, দেখবা জীবনটা সুন্দর হয়ে যাবে। রাগ করতেছেন নাকি প্রিয় ভাইরা? রাগ করেন না। ইন্না তারিখ আযকুরুশ শাবাব বিমাজিদি আবাইহিম, মানুষের ভুলে যাওয়া ঐতিহ্য, মানুষের করণীয় বিষয় সম্পর্কে মানুষকে সজাগ করে হচ্ছে তার ইতিহাস, তার বাবার ইতিহাস, দাদার ইতিহাস, তার লিডারের ইতিহাস, এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের ইতিহাস। এটা জাস্টিফাই না করলে মানুষ তার ইতিহাস ঐতিহ্য ভুলে যায়। ইসলাম এমন একটা জিনিস মানুষকে এটাই শিখায়। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বুদ্ধিমান বানায়, টাকা পয়সার মালিক বানায়, ক্ষমতাধর তোমাকে একজন ব্যক্তি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গড়ে দেয়, বড় ব্যবসায়ী হয়েছ, বিজনেসম্যান হয়েছ, খবরদার খবরদার, কারোর ক্ষতি করার চেষ্টা করবা না, কাউকে ব্যথা দেওয়ার চেষ্টা করবা না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গার পিছনে যাদের অবদান আছে, তুমি যে এলাকায় বসবাস করছো এই এলাকার পিছনে যাদের অবদান আছে, তাদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আমরা সকলের জন্য দোয়া করি। এই এলাকা যারা সুন্দর করেছেন, যারা সাজিয়েছেন, আগে একজন আলেম দাওয়াত করতে কত কষ্ট পেতে হতো আমাদের, জানাজার জন্য একজন ইমাম পেতে কত কষ্ট করতে হতো আমাদের, এখন আলহামদুলিল্লাহ সেই কষ্ট করা লাগে না। যারা এই আবাদ করেছেন, এই জমিনকে যারা আমাদের জন্য বসবাসের উপযুক্ত করেছেন, সম্মান নিয়ে চলার জন্য যারা এটার পিছনে বুনিয়াদি তাজিম করেছেন, শ্রম দিয়েছেন, সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি। সর্বশেষ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন, আমি সকলের জন্য দোয়া করছি, সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন, এই সিলসিলা যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি
একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে এলাকায় কোনো মাহফিলে আমি খুব বয়ান কম করি, খুব কম, মারাত্মক আকারে কম। অনেকে এখানে যারা আছেন খুব মহব্বতের ভাই আমার, আপনারা জিজ্ঞাসা করেন হুজুর আপনার আশেপাশে মাহফিল নেই, কবে আছে একটু যাব। আমি ইচ্ছাকৃতভাবেই 2, 4, 5টা হাতে গোনা কাছাকাছি প্রোগ্রাম করি, তার বেশি না। বিশেষ কারণ হচ্ছে আমি চাই না আমার এলাকার ভিতরে যে যে মতের আছে, যে যে পথের আছে, যে অবস্থায় আছেন থাকুক না কেন, যদি শয়তান, বজ্জাত, নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি হয়, আমি চাই তার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে। কথা বললে মানুষের ভুল হয়, কি হয় বলেন? যে যত বেশি কথা বলবে তার তত বেশি ভুল হয়। আমি যদি এখানে 10টা জায়গায় মাহফিল করি, 10 জায়গায় সবাই তো খুশি হবে না, হবে না। এলাকায় কিছু শয়তান বজ্জা থাকে, মানে একটা কথা আছে গাধা মক্কায়ও পাওয়া যায়, ঠিক কি না? তো গাধা যদি মক্কায়ও পাওয়া যায়, তা আমাদের এলাকায় 2-1জন অসভ্য লোক থাকতে পারে। তো 1-2জন এক একটা মাহফিল করে, যদি এই মাহফিলে আজকে 2জন অখুশি হলো, 2জন, আর এক মাহফিলে 2জন, আর এক মাহফিলে 2জন, এক এক মাহফিলে হিদায়াত কয়জন হইল সেটা বড় কথা না। 1-2জন করে যদি বিরোধী গ্রুপ তৈরি হয়, আর এই 10 জনে মিলে যদি এক জায়গায় কয় যে ইমরান যেখানে ওয়াজ করে দেখি আমাদেরকে বাস দেয়, ইমরানটা একটু বাস দেওয়া দরকার, সাইজ দেওয়া দরকার। এই বাসগুলো যদি এক জায়গায় হয়, তখন তো আমার দাঁড়ানোর জায়গা থাকবে না। এজন্য আমি চাই যে আপনাদের সাথে আমার যেন সুসম্পর্ক থাকে। আমি ব্যক্তিগতভাবে এমন একজন মানুষ, আমি কোথাও কোনো ফতোয়া দিই না। আজ পর্যন্ত এলাকায় কোনো ফতোয়া আমি দিয়েছি আপনারা কেউ দেখাইতে পারবেন না। এইটা হালাল, ওইটা হারাম, এটা বিদআত, এটা নাজায়েজ, আমি কোনোদিন এরকম ফতোয়া এলাকায় কোনোদিন দিইনি। যে মিলাদ পড়ে আমি তার সাথেও আছি, যে পড়ে না তার সাথেও আমি আছি। আমি পড়ি কিনা এটা আমার পার্সোনাল ব্যাপার, বুঝেন নাই? কোনো জায়গায় ফতোয়া দিয়ে আমি কাউকে বিরক্তও করি না, আমি কোনো জায়গায় গ্যাঞ্জাম করার চেষ্টা করি না। যে অবস্থায় পারি সেই অবস্থায় থাকি। এখন পরিবেশ পরিস্থিতি সবসময় একরকম থাকে না। বলেন দেখি, আজকের বক্তারা গতকালকে আমাদের বালিয়ার মাঠে চমৎকার মাহফিল হয়েছে, ঠিক কি না? ওনারা গতকাল ওখানে যে আলোচনা করেছেন, শেখ হাসিনা যদি থাকতো এই আলোচনা ওনারা করতে পারতেন? পারতেন না। তাহলে শেখ হাসিনা থাকার সময় একরকম ওয়াজ, চলে গেলে আর একরকম। বক্তারা তো আসছেন, মাহফিল করে চলে গেছেন, আমি কোথায় যাব? আমি বললাম এখানে চিল্লাপাল্লা করে আমাকে একেবারে ইসলাম কায়েম করে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে সবাইকে আলোচনা করে রক্ত গরম করার মোটামুটি যদি আমি চেষ্টা করি কিছু না তো পারবো, কিন্তু তা থেকে আমি এলাকা ছেড়ে কালকে চলে যেতে পারবো? পারবো না। আপনারা আমার প্রতিবেশী, বড় বিশ্বাস করি, 100% আমি বিশ্বাস করি। তা হচ্ছে আপনারা সাথে যারা আছেন সামনে, এনারাই হচ্ছেন আমার জানাজার সাথী। আমি মরে গেলে ওই খুলনা থেকে, বাগেরহাট থেকে, ঢাকা থেকে লোক আসবে না। আপনারা সবার আগে আমার জানাজা পড়বেন। এজন্য আমি আপনাদের সাথে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এলাকা ভিত্তিক কোনো কথা বলে আমি আমার জানাজার একজন মুসল্লি কমাইতে চাই না। ইভেন আপনারাও যদি কেউ মারা যান, আপনারা যাদের ভক্ত অনেকে আছেন না, আছে, আপনার সেই লোক কিন্তু এই জায়গায় জানাজা করতে আসবে না। আমার মতো কিছু গোলাম, কিছু খাদেম, কিছু চাকর বাকর, এরাই আপনার জানাজার সামনে থাকবে, এরাই আপনার জানাজার সামনে থাকবে। হয়তো বা জানাজা পড়াবো না, পড়াইতে পারবো না, পিছনে তো অন্তত পক্ষে থাকবো। সেজন্য আপনাদের এই জায়গায় একটু উদার হওয়া দরকার। আপনার সব বিষয় আমার পছন্দ হবে বিষয়টা এরকম নয়, আবার আমার সব বিষয় যে আপনাদের ভালো লাগবে বিষয়টা এরকম নয়। কিন্তু এলাকার সম্প্রীতি নষ্ট হোক এমন কোনো কাজ করা যাবে। সুসম্পর্ক তৈরি না হলেও দুঃসম্পর্ক যেন কারোর সাথে তৈরি না হয়। আমি কথাগুলো বলা খুব বেশি প্রয়োজন মনে করছিলাম, সেই জন্য আপনাদেরকে বলছি। আর আমার কিছু শ্রোতা বা কিছু ভালোবাসার মানুষ আপনারা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছে, আমার কথাগুলো তারা আলহামদুলিল্লাহ অনুসরণ করেন। আমি তাদের জন্য বলছি, সব জায়গায় একরকম কথা বলে আমি পরিস্থিতি ধরে রাখতে পারবো না। এটা আমার জন্মস্থান। আমি চাই এখানে আল্লাহ যদি আরও 10 বছর বাঁচিয়ে রাখে, এখানেই থাকতে, এখানেই খেদমত করতে। আর এই সরকার এখন যারা আছে, আগে যারা ছিল, পরবর্তীতে যারা আসবে, আমার জানাজায় এসে কেউ কটূক্তি করবে, আমি কারোর জানাজায় যে নাক ছিটকাবো, এরকম কাজ আমার সামনে কেউ করুক, তাও আমি চাই না। আমি তাদের সামনে করি, এটাও আমি চাই না।
আশা করি আমার কথাটা আপনারা দিল দিয়ে দরদের সাথে নেবেন। মহান রব আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমি 1 ঘন্টা নয়, আমি আর 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। 50 মিনিটে আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। সেই মেসেজটা একটু গুরুত্ব সহকারে যদি আমরা শুনি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের ফায়দা আমরা পাবো। দুনিয়ায় উপকৃত হব, পরকালেও আখিরাতেও আমরা উপকৃত হব। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অন্ততপক্ষে আজকের দিনের জন্য হলেও আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির, এখানে বলছেন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফা'ু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদুন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। কার কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ায় যারা মানুষ, হোক নারী হোক পুরুষ, হোক শিক্ষিত হোক মূর্খ, গ্রামের মানুষ শহরের মানুষ, সাদা মানুষ কালো মানুষ, ছোট বড় শিক্ষিত আধা শিক্ষিত যে হোক না কেন, মানুষ চায় যেন মানুষ আমাকে সব সময়ের জন্য সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে। কোনো মানুষ চায় না মানুষগুলো আমাকে অপছন্দ করুক, মানুষগুলো আমাকে ঘৃণা করুক, মানুষগুলো আমাকে দূরে সরিয়ে রাখুক। পৃথিবীর কোনো মানুষ কিন্তু এটা পছন্দ করে না। আপনারা কি কেউ চান রাস্তায় উঠলে মানুষ আপনাকে গালি দেবে, আপনাকে ধোঁকাবাজ বলবে, আপনাকে চিটার বলবে, বাটপার বলবে, আপনাকে খারাপ মানুষ বলে ব্যঙ্গ করবে, পিছন দিয়ে ব্যাক সাউন্ড করবে? এটা কি আপনারা কেউ চান নাকি? কেউ চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের চাহিদা হচ্ছে মানুষ যেন আমাকে সম্মান করে কথা বলে, মানুষ যেন আমাকে সালাম দেয়, মানুষ যেন আমাকে কাছে নিয়ে ডাকে, মানুষ যেন আমাকে সবাই মিলে সামনে দেয়, মানুষ যেন আমাকে ইজ্জত দেয়। এটা মানুষের 1 নাম্বার চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চাওয়া আমি সবার জন্য পূরণ করব। আর আমিও চাই মানুষ যেন মানুষকে সম্মানিত করে, মানুষকে যেন ফেরেশতারা ইজ্জত করে, সব মাখলুকাত যেন তাকে ইজ্জত করে। এটা মানুষ যেমন মানুষের কাছে কামনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ এটাও কামনা করি। সুবহানাল্লাহ। আমরা যে মানুষের কাছে সম্মান পাবো, সম্মান চাইবো, সম্মানিত হব, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি চান। আল্লাহ চায় না দুনিয়ার কোনো মানুষ লাঞ্ছিত হোক, দুনিয়ার কোনো মানুষকে কেউ গালি দেখ, দুনিয়ার কোনো মানুষকে কেউ অপমানিত করুক। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পছন্দ করেন না। একজন ভিক্ষুক, একজন অশিক্ষিত, একজন ভিনদেশী মানুষ তোমার সামনে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে যদি সম্মান করো, মান আকরামা যী ইকরামান শাই, যদি কোনো মানুষ বয়সে বড় হওয়ার কারণে কোনো মানুষকে সম্মান করে, আকরামাহুল্লাহ, ওই ব্যক্তি মানুষকে সম্মানিত করলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ আমাকে জানিয়েছেন ও জানো আমি আল্লাহকে সম্মান করলো। কোনো মানুষকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছি তাকে ডেকে বলবো আমি তোমাকে উম্মত বলে মানি। কথা বলেন না। এই জন্য মানুষ সম্মান চায়, আল্লাহ চায় মানুষ যেন মানুষকে সম্মানিত করে। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিভাবে তোমাদের সম্মান অর্জিত হবে, কিভাবে তোমাদের সম্মান তোমরা ধরে রাখবা, এটা কিন্তু তোমরা জানো না। এটা ভুল পথে তোমরা ব্যবহার করো, ভুল পথ তোমরা অনুসরণ করো, তোমরা যেন ভুল পথ অনুসরণ না করো। এই জন্য সম্মান ধরে রাখা, সম্মান অর্জন করার যে পদ্ধতি, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছেন, সম্মান দিতে চান, সম্মানিত করতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাজেশন আমাদেরকে দিলেন। সাজেশনটা আমার প্রিয় ভাইরা সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে তোমাদেরকে মনে রাখতে হবে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। তোমাদের প্রথম জিনিসটা মাথার ভিতরে রাখতে হবে, সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? যারা সম্মান অর্জন করতে চান, সম্মান ধরে রাখতে চান, আপনাদের প্রথম যে জিনিসটি মাথার ভিতরে থাকতে হবে তা হচ্ছে সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই কথা যদি আপনাদের ভিতরে ইতমানান হয়ে যায়, তাহলে আজ থেকে আর কোনো দুঃখ থাকবে না। কে আপনার নামে গালি দিল, আপনার গীবত শিকায়ত কে করলো, কে আপনার পিছন দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করলো, আপনার নামে গুজব রটাইলো, আপনার নামে ভৎসনা করলো, এটা আপনি একেবারে নিশ্চিন্তে থাকেন। ও আপনার নামে যা কিছু বলুক না কেন, যা কিছু করুক না কেন, দিন ও রাতের মতো ক্লিয়ার। ও কোনোদিন আপনাকে অপমানিত করতে পারবে না, অসম্মানিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সম্মানিত করতে চাই, আপনারা সবাই মিলে এখানে যদি আমাকে জুতার মালা গলায় দিয়ে অপমানিত লাঞ্ছিত করতে চান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আমাকে সম্মানিত করতে, দুনিয়ার সব মানুষ অসম্মানিত করে আমাকে কোনোদিন অপমানিত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান আমার নসিবে রেখে থাকে, ঠিক? আর আল্লাহ তাআলা যদি অসম্মানিত করতে চায়, অপমানিত করতে চায়, দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মানিত করতে পারবে? কেউ পারবে না। টাকা থাকলেই সম্মানিত হওয়া যায় না, পয়সা থাকলেই সম্মানিত হওয়া যায় না, যোগ্যতা থাকলেই সম্মানিত হওয়া যায় না, পদ থাকলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলে দেন সব কিছুর মালিক, বাদশার বাদশা, রাজাদিরাজ, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমি। তুতিল মুলকা মান তাশা, এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ক্ষমতা থেকে আবার ডাইভার্ট করে দেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলাই অপমানিত করি। দুনিয়ার কোনো মানুষকে সম্মানিত করার আর অপমানিত করার ক্ষমতা, যোগ্যতা আমি দেই নাই। এটা সম্পূর্ণ আমি আল্লাহ তাআলা আমার নিজের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যারা ভালো পোশাক পরে, গায়ে সেন্ট মেরে, একেবারে ক্লিন শেভ করে, চুলকে সুন্দর করে সাজিয়ে এই বাহির দিয়ে বাজারে আসলেন, এই এদিকে এই নিয়ে আয়, ওই নিয়ে আয়, তা নিয়ে আয়, এ দে তা দে, আমাকে চেনাস, আমার অমুক আছে তমুক আছে, অমুক নেতা আমার হাতে, অমুক বড় ভাই আমার কথাই চলে, এই সমস্ত কথা বলে আপনি একটু ভাব টাপ দিয়া একটু সম্মান অর্জন করতে চাইলেন, পারবেন? কথা বলেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে কথা বলবেন, কারণ আমার তো বুঝতে হবে যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা, ঠিক কিনা? আপনি ভাব টাপ নিয়ে একেবারে চিন্তা করলেন, আমাকে চিনিস, আমি এই করেছি, ও করেছি, তা করেছি, তোর মতো ছেলে পেলে, হ্যাঁ আমি যদি সময় মতো বিয়ে করতাম তোর মতো 5টা থাকতো আমার, তোর আব্বা আমার সাথে এই করেছে, তা করেছে, আরে তোর দাদার নাম কি বল, এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে তাকে আপনি একটু অপমানিত করে আপনি সম্মানিত হতে চাইলেন, আর কি আপনি কি তাতে পারবেন? কারণ কি সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক। কত মানুষ কত কিছু বলে মানুষকে হোক প্রতিপন্ন করার চেষ্টা করেছে, বেইজ্জতি করার চেষ্টা করেছে, পারছে নাকি? পারে নাই। আহারে, উলামা একরামদেরকে ধরে ধর্ষক বানিয়েছে, খুনি বানিয়েছে, রাজাকার বানিয়েছে। আচ্ছা সত্যি করে বলেন দেখি, এতে কি তাদের সম্মান কমেছে? কমে নাই, বরং একজন আলেম, নিরপরাধ আলেমকে ধরে গুম করে তাকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর জেল খাটিয়েছে। এমন এমন খারাপ খারাপ তাদেরকে অপবাদ দিয়েছে যা শুনলে মাথা নিচু হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে যারা মামলা দিয়েছে তাদের খোঁজ নাই, আর যার নামে মামলা দিয়েছে লক্ষ কোটি মানুষ এখন তাদের জন্য জীবন দিতে রাজি। কারণ কি? কারণ হচ্ছে ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা তোমরা চাও টাকা পয়সা অর্জন হলে সম্মান হয়ে যাবে, না হবে না। মেম্বার হলে তুমি সম্মানিত হবা, না হবে না। ব্যবসায়ী হলে তুমি সম্মানিত হবা, না হবে না। তুমি যদি চিন্তা করো তুমি একজন অফিসার হলে
সম্মানিত হবা না, তুমি কোনোদিন হতে পারবা না। তুমি যদি চিন্তা ফিকির করো, তুমি যদি মাতবার হও, তুমি সম্মানিত হতে পারবা না, জীবনে কোনোদিন হতে পারবা না। সম্মান এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সম্মানিত করেন, নিজেই তিনি বান্দার প্রতি এই গুণ দান করেন। এই জন্য যারা সম্মান চাও, যারা সমাজে উত্তমভাবে বসবাস করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ভরসা করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, তুমি ইসলামকে সম্মানিত করো, মুসলমানদেরকে সম্মানিত করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে। আমরা কত মানুষকে দেখেছি সম্মান অর্জন করার জন্য, একটু ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য নেতার পাশে গিয়া দাঁড়ায় একেবারে টাইনা টুইনা কোন রকম একটা সেলফি। এর কারণ কি? একটা নেতার কাছে যায় সেলফি নিতে চায়, ছবি তুলতে চায়, পাশে দাঁড়ায় একটু ভাব নিতে চায়। এর কারণটা কি? একটু সম্মান অর্জন করবে, তা কি সম্মান অর্জন করবে। আরে ওই যার কাছে তুমি দাঁড়ায় ছবি তুলতে যাচ্ছ, ও কি কোনোদিন কারোর পাশে দাঁড়ায় এরকম সেলফি তুলে সম্মানিত হয়েছে নাকি? ও তো হয় নাই। তুমি হতে যাও কেন? ও যেভাবে যে সিস্টেমে সম্মানিত হয়েছে, তুমি একটু সেইভাবে সেই সিস্টেমের চেষ্টা করো, দেখবা তুমিও সম্মানিত হয়ে যাবা। এবার আসুন, প্রথম মেসেজ হচ্ছে যারা সম্মানিত হতে চাই তারা সম্মান চাইবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, যারা সম্মানিত হতে চাও তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম একটা মেসেজ দিয়ে দিলাম, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। সম্মান যদি অর্জন করতে চাও, খবরদার এই জবানটাকে কোনোদিন নাপাক করবা না, এই জবানটাকে সব সময়ের জন্য তুমি পবিত্র করে রাখবা। যার জবান যত বেশি পবিত্র, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত সম্মানিত করেন। সুবহানাল্লাহ। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালি দেয়, গিবত শিকায়ত করে, মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, এরা জীবনে কোনোদিন সম্মানের মালিক হতে পারে। যে সমস্ত স্বামী আছে স্ত্রীকে শুধু গালি গালাজ করে, ছোট লোক, এ ও, ধানাই পানাই ইত্যাদি ইত্যাদি বলে আর কি। স্ত্রীকে যারা গালি গালাজ করে, সন্তানগুলো কোনোদিন সেই পিতাকে সম্মান করে না। যেই নেতা তার কর্মীদেরকে গালিগালাজ করে, খারাপ আচরণ করে, ওই কর্মীরা কোনোদিন সেই নেতাকে সম্মান করে। কথা বলেন। যেই ভাই বোনদেরকে গালিগালাজ করে, ওই ভাইকে কোনোদিন ভাই বোনরা সম্মান করে না। বোনদেরকে এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ভাইদেরকে এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, শয়তান সেই গালি শুনে কানে আঙ্গুল দিয়া দূরে দাঁড়ায় দাঁড়ায় বলে, আস্তাগফিরুল্লাহ, আমি যে কেন শয়তান হয়েছিলাম, আমি এমন একটা গালি জীবনে কোনোদিন কারোর সামনে দেই নাই। ভাইদের মানুষ তো গালিতে অনেক এক্সপার্ট, ঠিকই না? অনেক এক্সপার্ট। যদি কেউ চাও সম্মান অর্জন করতে, সম্মান ধরে রাখতে, খবরদার জীবনে কোনোদিন কাউকে গালি দিবা না, কাউকে ছোট করে কথা বলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সমস্ত মানুষের জন্য বড় দুর্ভোগ, তাদের জন্য বড় অপমান অপেক্ষা করছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মৌতের আগেও তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বাদাল মৌত, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা অপমানিত হবে। দুটি কাজ যারা করে, এক নাম্বার হচ্ছে যখন মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, মানুষকে কটাক্ষ করে কথা বলে, আর মানুষের পিছনে যখন চলে যায় তখন তাদেরকে হেয় প্রতিপন্ন করে, গীবত শিকায়ত করে। এই দুটি গুণ যাদের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দুনিয়ায় সব সময় অপমানিত হবে, কিয়ামতের ময়দানেও তারা অপমানিত হবে। খবরদার, সামনাসামনি যখন মানুষের সঙ্গে কথা হবে, জীবনে কোনোদিন কাউকে কটাক্ষ করে কথা বলবেন নাকি? বলবেন? আর পিছনে যখন চলে যাবেন তখন বলবেন, হ্যাঁ অমুকে ছিল তো। না না, খবরদার গীবত শিকায়ত করবেন না, কাউকে সামনে সামনে কটাক্ষ করে কথা বলবেন না। যদি আপনি সম্মান অর্জন করতে চান, মিথ্যা কথা বলবেন না, জবানকে আপনি নাপাক করবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, ওয়াদা খেলাফ করবেন না। সকালে একরকম, দুপুরে আর এক রকম, রাতে আর এক রকম, এইরকম কথা কোনোদিন বলবেন না। যদি আপনি বলেন, আপনি আপনার সম্মান হারাবেন। আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিল, সম্মানের কোনো অভাব ছিল না। একটা মাত্র সমস্যা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্রিলিয়ান্ট যারা আছে, ব্রেনি স্টুডেন্ট যারা আছে,
ফিউচার যাদের উপরে অপেক্ষা করছে, আমাদের সেই যুবক ছেলেদেরকে, কিশোরদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। জবান দিয়ে খারাপ শব্দটা ব্যবহার করার কারণে আহারে এত বড় অপমান, এত বড় অপমান। দেশ ছেড়ে বিদেশ গেছে, সেখানে যায় শান্তি, কেউ খোঁজ খবর নাই না। যার জন্য সংসদে নতুন নতুন আইন পাস হতো, যার ব্যাপারে ছোট্ট থেকে ছোট্ট একটা মন্তব্য করার মতো সাহস আমাদের ছিল না। আমাকে পর্যন্ত বেটাকে অ্যাটাক করা হয়েছে, আমি নাকি তাকে অপমান করে ছোট করে কথা বলেছি। সাবেক চেয়ারম্যান আমাকে ইউনিয়ন পরিষদে ডাকছে, তুমি কি আসো? কেন? তুমি আমাদের অমুককে নিয়ে এই কথা বলেছ। উপজেলা পরিষদে আসো, পিলজঙ্গ স্কুলে আমাকে নিয়ে মিটিং করবে। কেন? আমি নাকি তাদের নেতাকে ছোট করে কথা বলেছি। আমি যাই নাই, আমি যাই নাই। আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, অপমানিত করার জন্য জবানটা যদি হেফাজত না থাকে, এই মানুষটার সম্মান কোনোদিন স্থায়ী হয় না। এই জাতিকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার কারণে এমন অপমানিত হয়েছে, জীবনে কোনোদিন আর মাতৃভূমিতে আসতে পারবে কিনা সন্দেহ। আর যদি আসে, দলের ভিতরে প্রাণটা থাকবে কিনা সন্দেহ, ঠিক কিনা? তার চাইতে খারাপ মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে আছে, 100% আছে, আমাদের এলাকাও থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথা। আপনার যদি সম্মান বজায় রাখতে হয়, আপনার জবানকে কোনোদিন খারাপ বানাবেন না। খবরদার কাউকে গালি দিবেন না। প্রত্যেকটা শব্দ আপনি হিসাব করে জবান থেকে বের করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবেন। আর জবান দিয়ে যদি খারাপ কথা বের হয়ে যায়, আপনার সম্মান গেল, এটাই আপনি মাথার ভিতরে রাখবেন, মনে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। সম্মান অর্জন করা, সম্মান ধরে রাখা সবার জন্য কিন্তু পসিবল না। সবাই কিন্তু এই জিনিসটা পারে না। পারে কারা? যারা তাদের জবানকে হেফাজত করতে পারে। যারা মিথ্যা কথা বলে, এদের সম্মান থাকে না। যারা গীবাত শিকায়ত করে, তাদের সম্মান থাকে না। ধোঁকাবাজি কথা যারা বলে, তাদের সম্মান থাকে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যারা খারাপ কাজ করে, মানুষকে আঘাত করে, এদের সম্মান কোনোদিন বজায় থাকে। কথা বলে, গায়ে ক্ষমতা আছে, শক্তি আছে, এই জন্য কাউকে একটা থাপ্পড় লাগা দিলেন, থাপ্পড় লাগা দিলেন, আপনি, আপনার সম্মান থাকবে না, সম্মান থাকবে না। অমুককে দেখ তুই, তোর মতো পাঁচটারে আমি তড়ি দৌড়াই দিতে পারি, তোর মতো দুই চারটা কোনো ব্যাপার ও আমি ওয়ান্টুর ভিতরে খেয়ে পারবো। ডায়লগ আছে না নাই? হ্যাঁ, এই ডায়লগ যাদের আছে তোমাদের ভিতরে, এই মেসেজটা চমৎকার করে ঢুকিয়ে নাও। যারা হাত চালায়, মানুষের গায়ে আঘাত করে, এদের সম্মান থাকে না, এরা অপমানিত হয়ে যায়, এরা লাঞ্ছিত হয়ে যায়। এই জন্য খবরদার কারোর উপরে জুলুম করবা না, কারোর উপরে আঘাত করবা না। মাথার পরে যদি কোনো দিন কাউকে আঘাত করো, তোমার সম্মান কোনোদিন বেঁচে থাকবে, তোমার সম্মান মরে যাবে, তোমার দাফন হয়ে যাবে, সম্মান শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচাইতে সম্মানিত হচ্ছে আমার আল্লাহ, সবচাইতে বেশি সম্মানের মালিক হচ্ছে আমার রাসূল। আল্লাহ তাআলা সম্মানিত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানের মালিক আমি আল্লাহ তাআলা, সর্বপ্রথম আমার জন্য আমি রেখে দিয়েছি। দেখো দুনিয়ার কত মানুষ যাদেরকে আমি নিজ হাতে তৈরি করেছি, নিজে আমি সৃষ্টি করেছি, তাদেরকে আমি সকালেও খাওয়াই, দুপুরে খাওয়াই, রাতের বেলাও খাওয়াই। আর এই মানুষগুলো আমাকে গালি দেয়, এই মানুষগুলো আমাকে মিথ্যা বলে মনে করে, এই মানুষগুলো আমাকে স্বীকার করে না, আমার রুকু করে না, আমার সিজদা করে না, আমাকে ডাকে না। অথচ এই মানুষগুলোকে কোনোদিন আমি রাগ করে একটা গালি দেই নাই। এই জমিনে কত মানুষ আছে আল্লাহকে গালি দেয়, আছে না? আল্লাহকে গালি দেয়, আল্লাহকে অভিশাপ দেয়, আল্লাহকে রেখে আল্লাহর সামনে অন্য মাখলুকের সামনে সিজদা করে, রুকু করে, তার উপাসনা করে। আল্লাহ তাআলা বলেন, জীবনে কোনোদিন রাগ করে আমাকে এত গালি দিল, আমি রাগ করে কোনোদিন কাউকে গালি দেই নাই, আর কারোর মাথার উপরে আমি আঘাত করি নাই। এই জন্য আমার সম্মান কিন্তু সবচাইতে বেশি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি
আমার রাসূলের সম্মান সব চাইতে বেশি, কারণ আমার রাসূল জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলেন নাই, কাউকে কোনোদিন অপমান করে কথা বলেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা। আমি জীবনে কোনোদিন আমার রাসূলকে একটা খারাপ শব্দ বলতে শুনি নাই, খারাপ শব্দ শুনতেও শুনি নাই, কোনোদিন কাউকে অভিশাপ দেয় নাই, কাউকে গালি দেয় নাই, বরঞ্চ সব সময় আমার রাসূল ইন্নামা কানা ইয়াতাবাসসাম, আমার রাসূল সব সময়ের জন্য মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। এই গুণ অর্জন করবেন তো। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সবচেয়ে বেশি সম্মান আমার রাসূলের সবচাইতে বেশি সম্মান। আর আল্লাহকে কেউ অসম্মানিত করতে পারে না, রাসূলকে কেউ অসম্মানিত করতে পারে না। আর আল্লাহর গুণ আর রাসূলের গুণ যদি কোনো মুমিনের গুণ হয়, অলিল মুমিনিন, আর ওই মুমিনকে জীবনে কোনোদিন কেউ অপমানিত করতে পারবে না। এখন আপনি যদি চান আপনি সম্মানিত হবেন, আপনি সম্মান অর্জন করবেন, আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আপনার জবানকে পবিত্র করবেন, দ্বিতীয় হচ্ছে আপনি সৎ কাজ করবেন, অসৎ কোনো কাজ করবেন, কারণ মাথার উপরে আঘাত করবেন না। কথাটা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান যাকে দেই সেই ব্যক্তিটার একটা গুণ আমি প্রকাশ করে দেই, যে কোনোদিন মানুষকে ধ্বংস করে না, ধ্বংস কামনা করে না, কাউকে অপমান করে না, কারোর মাথায় আঘাত করে না। এই মানুষকেই আমি আল্লাহ তাআলা সম্মানিত করি। যে মানুষের মাথার উপরে আঘাত করে, ওয়াহানা ইউহিনু আওহানা ইউহিনু, এটার অর্থ হচ্ছে মানুষকে ধ্বংস করা, অর্থাৎ মানুষের ক্ষতি করা। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা কোনোদিন তাকে সম্মান দান করেন না। আর যদি সম্মান দান করেন, এই সম্মান কোনোদিন তার কাছে মজুদ থাকে। কথা বলেন? আমাদের এলাকায় বহু আগে একটা লিডারের কাছে নাকি একজনে জিজ্ঞাসা করেছিল, আপনি বারবার চেয়ারম্যান হলেন কোন বুনিয়াদে? তখন নাকি, আমি তো শুনিনি, আমার জন্মের আগের কথা হয়তো বা, তা সে নাকি বলেছিল যে আমি চেয়ারম্যান হয়েছি বা লিডার হয়েছি দুটো গুণের কারণে। প্রথম গুণটা হচ্ছে আমি যখন তখন যে কোনো কাউকে আমি ফাইলে ফেলাই দিতে পারি, মানে বিপদগ্রস্ত করতে পারি। একজন এদিক ওদিক সেদিক হাঁটাচলা করছে, ওয়ান্টের ভিতরে খালাস করার জন্য তাকে একটা বিপদে ফেলাই দিলাম। আর সে যখন বিপদটা উদ্ধার করার জন্য আমার কাছে আসে, আমি তখন ওয়ান্টের মাধ্যমে তাকে বিপদ থেকে রক্ষা করি। এই গুণটা আমার আছে, এই কারণে আমি এলাকার লিডার, এই কারণে আমি বারবার এলাকার চেয়ারম্যান। বিষয়টা হচ্ছে যখন এইরকম কোনো বদগুণের কারণে সে গুণান্বিত হবার বা সম্মান ধরে রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে অপমানিত করেন, তার বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, এমনকি এলাকা ছেড়েও তার সেই জরিমানা আদায় হয় না, বরঞ্চ মৃত্যুর পরেও তাকে লাঞ্ছনা উপভোগ করতে হয়। আল্লাহ বলছেন, ওমাই ইউহিনিল্লাহ, যেই ব্যক্তি মানুষকে আঘাত করে, মানুষকে অপমানিত করে, মানুষকে কষ্ট দেয়, ফামা লাহু মিন মুকরিম, আমি আল্লাহর কাছে তার কোনো সম্মান, তার কোনো ইজ্জত যারা পরিমাণ বাকি থাকে না। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের গুণ তো হচ্ছে মানুষকে ছোট করা, আমাদের গুণ হচ্ছে মানুষকে অপমানিত করা। আমি এই বাহিরদিয়ার ইতিহাসে দেখেছি এমন অসভ্য জন্ম হয়েছে এই বাহিরদিয়ার মাটিতে, মা মারা গেছে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলেছে এই গাছটা আগামী বছর সুবরি খুব বড় বড় হবে, অনেক বেশি ফল হবে। হ্যাঁ, কারণ মা গাছের গোড়ায় তো মাকে কবর দিচ্ছি, মা মরে গেলে পচে গেলে সার হবে না, এই সার হওয়ার কারণে এই গাছে অনেক দামি দামি সুবরি হবে। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি নিজে সাক্ষী, এই মানুষকে আমি কথা বলতে শুনেছি, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মানুষকে অপমানিত করে, কটাক্ষ করে এমন কথা বলেছে। এর ফলাফলটাও আমি নিজের চোখে দেখেছি। বাজারের ভিতরে মানুষের সামনে সন্তান থেকে জুতা দিয়ে পিটিয়েছে, হাত নাই পাও নাই, একেবারে ক্যাঙ্গারু হয়ে ঘুরে বেড়ায়। কাউকে অপমান করে কথা বললে সেই অপমানটা তোমার জন্য অপেক্ষা করতেছে। শোনো, এই ইউনিয়ন পরিষদে বসে যারা বারবার বলেছে 4 নম্বর ওয়ার্ডের মানুষ না, এরা সব মুনাফিক, আগামী বছর মাহফিল কেমনে দেয় দেখে নেব, এত মাদ্রাসা কেন লাগে, এমন ওয়াজ কেন লাগে, এরকম কটাক্ষ করে যারা কথা বলেছে, জুতার বাড়ি দিলেও তার কিছু সম্মান বাকি থাকে। ঠিক কিনা বলেন? বাটি চালান দিয়ে এলাকার কোনো মানুষ তাদের নাম পর্যন্ত খুঁজে পায় না। কে বলেছে তোমাকে অপমান করে কথা বলার অধিকার? কে দিয়েছে?
কে দিয়েছে তোমাকে অপমান করে কথা বলার অধিকার? কে দিয়েছে? তুমি হতে পারো প্রেসিডেন্ট, তাই বলে ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো মানুষকে অপমান করে কটাক্ষ করে কথা বলার অধিকার তোমার না। তুমি মসজিদের ইমাম হও, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হও, স্কুলের হেডমাস্টার হও, চেয়ারম্যান হও, মন্ত্রী হও, এমপি হও, যে হও না কেন, কোনো মানুষকে কটাক্ষ করে কোনো কথা বলার অধিকার আল্লাহ তোমাকে দেয় না। হতে পারে তার কাছে তোমার সম্মান, তার ব্যাপারে তোমার সম্মান আল্লাহর কাছে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমি চাই তোমরা সম্মানিত হও, তোমাদের সম্মান বজায় থাকুক। এর জন্য তোমাদেরকে বলছি, খবরদার, লা ইয়াসখার কওমুম মিন কওম, কোনোদিন কোনো এলাকার মানুষকে, কোনো ওয়ার্ডের মানুষকে, খাস করে কোনো ইউনিয়নের মানুষকে, কোনো দেশের মানুষকে তুমি কোনোদিন অপমান করে কথা বলবে না। আপনারা বলবেন নাকি কোনোদিন? আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে তুমি আজকে গালি দিচ্ছ 2 দিন পরে তারাই তোমাকে শাসন করবে, হতে পারে। কার কথা? আজকে যে এলাকার মানুষকে গালি দিচ্ছ, 4 নম্বরের মানুষ মুনাফিক, 4 নম্বর ওয়ার্ডের মানুষ না, অমুকরা এই তমুকরাতেই, এরকম গালি দেয় না? আল্লাহ বলছেন, খবরদার, এরকম গালি দিবা না। হতে পারে 2 দিন পর তাদের উটা ঝুটা খেয়ে, এটো ভাত খেয়ে তোমার জীবন পরিচালনা করা লাগতে পারে, তাদের কাছে তোমার ভিক্ষুকের মতো হাত পাতা লাগতে পারে। এই জন্য খবরদার, কাউকে গালি দিবা না। এলাকার অনেক মানুষ আছে যারা একসময় রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, আহারে গরিব ঘরের মানুষ, 3 বেলা খেতে পারতো না। এই মানুষগুলোকে দেখে মানুষ নাক ছিটকিয়েছে। ভ্যান চালাইতো, তার ভ্যানে মানুষ উঠতেই চাইতো না। এই রকম মানুষ, তাকে মানুষ কটাক্ষ করেছে, কথা বলেছে, গালি দিয়েছে। আর আজকে এমন একটা পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই মানুষের কাছে গিয়ে বলে, স্যার, হুজুর, বড় ভাই, একটু হেল্প করেন, আমার ছেলেটাকে একটু দেখবেন, আমার মেয়েটাকে একটু দেখবেন। আল্লাহ বলছেন, খবরদার, আজকেও গরিব আছে, আজকেও মূর্খ আছে, আজকে সে অসহায় আছে। এই কারণে তুমি কোনোদিন কাউকে অপমান করবা না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন অদূর ভবিষ্যতে এই সম্মানটা কার জন্য বরাদ্দ করবে। তোমার ভিক্ষা করে খাওয়া লাগতে পারে, এই লোকের কাছে তোমার হাত পাতা লাগতে পারে। খবরদার, কাউকে কোনোদিন কটাক্ষ করবা না। আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে বলছেন, কারণ মহিলারা মানুষকে একটু বেশি ছোট করে কথা বলে। মেয়ে দেখতে গেছে, ছেলে বিয়ে দেবে, মেয়ের নাক এরকম, দাঁত এরকম, এরকম করে হাঁটে, এইরকম করে হাঁটে। আরে রাস্তায় একটা বেটা দেখলাম, সে এরকম করে তাকায়, চোখ ভালো না, বুড়ো ভালো না। একটা মহিলারা দেখার সময় কত কিছু যে দেখে, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর দেখে তো দেখে, সেটা আবার মনের ভিতরে রাখতে পারে না, এমন ব্যঙ্গ করে করে মানুষের সামনে সেটা আবার উপস্থাপন করে, শুনলেই খারাপ লাগে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় একজন মহিলা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই তার সঙ্গে কথা বলবেন। নবীজি বললেন, আয়েশা, কে এসেছে দেখো, কে আমার সঙ্গে কথা বলতে চায়। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাটো একটা মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, খবরদার, মানুষকে এমন করে ছোট করে কথা বলবে না, এমন নিকনেম তাদের জন্য ইউজ করবে না, কারণ ও যে খাটো, ও ইচ্ছা করে খাটো হয় নাই, ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাটো বানিয়েছে। ঠিক কিনা বলেন? ও যে কালো, এইটা ও ইচ্ছা করে কালো হয় নাই, আল্লাহ তাআলা ওকে কালো বানিয়েছে। ও যে মাথায় টাক, ও ইচ্ছা করে হয় নাই, আল্লাহ এমনটা তাকে বানিয়েছে। ওর গালে দাঁত নাই, ওর হাত ভালো না, ওর চেহারা ভালো না, চোখ ভালো না, ওর ঠোঁট ভালো না, এটা ইচ্ছা করে বানাই নাই, এটা আমার রবের সৃষ্টি। তবে হ্যাঁ, সম্মান অর্জন করতে যদি চাও, খবরদার, সম্মান ধরে রাখতে যদি চাও, মানুষকে এমন ভাবে কটাক্ষ করে কথা বলবা, কথা বলেন। আর কিছু মানুষ তো এলাকায় আছে, অহংকারে ঠেলায় ডাক দেয়, এ লুৎফারের সোয়ার, এদিকে আয়, এ ফুলের পোতা, এদিকে আয়। কে আমার বাপে একটা নাম রাখে না? অসভ্য জানোয়ারের চাইতে নিকৃষ্ট মানুষগুলি। ঠিক কিনা বলেন? অহংকারের কারণে বাপের নাম ধরে ধরে, দাদার নাম ধরে ধরে ডাকে। ও কিন্তু আমার নাম জানে,
তারপরও এরকম কথা বলে, 2 দিন পরে অবস্থা কি একেবারে ঠিক কি বলে বলে এরকম, একেবারে এরকম, আহা আল্লাহর রাস্তায় হাঁটতে পারি না, খাইতে পারি না। মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে ছোট করে কথা বলে, মানুষের ধ্বংস যারা কামনা করে, ফেরেশতারা বলে আল্লাহ এ যত মানুষকে ছোট করে, এ যত মানুষকে গালি দেয়, যত মানুষকে অবহেলা করে, এর পহেলা নাম্বারে এই মানুষটার নামটা তুমি লিখে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে সেই কাতারে লিখে দেয়। এলাকার মানুষ সব খারাপ, যে বলে আল্লাহ আল্লাহ তাআলা কয় আল্লাহ রাসূল কারে পহেলা নাম্বার তুই, এর পহেলা নাম্বার তুই। আমি আমার সারা জীবনের কথা এক জায়গায় করে শপথ করে বলছি, আমি আমার বাহির দেওয়ার কোনো মানুষকে ছোট করে জীবনে কোনোদিন একটা বক্তব্য দিইনি। আমি কোনোদিন মানুষের সামনে বলিনি আমার এলাকার মানুষ খারাপ, আমার এলাকার মানুষ এই ওই তা কোনোদিন বলিনি আমি। অথচ এলাকায় আমার কিছু বন্ধু দুশ্মন আছে না নাই? কথা বলেন। যারা আমাকে অপবাদ দিয়েছে, আমাকে গালি দিয়েছে, মসজিদে মসজিদে গিয়ে পর্যন্ত আমার নামে অপবাদ দিয়েছে, আমি জীবনে কোনোদিন নাম ধরে তাদের ব্যাপারে একটা খারাপ উদ্ধৃতি দিয়েছি দেখাতে পারবেন না। ফলপ্রসূ কি হয়েছে? যারা অপবাদ দিয়েছে তারা এসে বলে বাবা ভুল করে বলাইছি, আব্বা আব্বা ভুল করে বলাইছি। সামান্য সময়ের অপেক্ষা যদি এমন হয়, কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে চিন্তা করেন দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। হযরত বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করব, মনে কিছু করবেন নাকি? নবীজি বলছেন, বেলাল, কারোর কথায় কোনো কিছু মনে করার অধিকার তো আল্লাহ আমাকে দেয় নাই, বলো তোমার কি জানতে মনে চায়? হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিদায়াত, সম্মান এটা যদি আপনার কাছে থাকতো, এইটার মালিক যদি আপনি হতেন, আমার মতো বেলাল কি কোনোদিন আপনার পাশে জায়গা পেত নাকি? আমি কি কোনোদিন এত সম্মানের মালিক হতে পারতাম নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকে কোনোদিন আপনি সম্মানিত করতে পারবেন না, তাকে কোনোদিন আপনি হিদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মানিত করবেন, যাকে হিদায়াত আল্লাহ তাআলা দেবেন, পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মানিত করতে পারবে। কথা বলেন। আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার জন্য আল্লাহ তাআলার কাছে নবীজি কত না প্রার্থনা করেছেন, হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, হাদিয়া দিয়েছেন, মিষ্টি মিষ্টি কথা বলেছেন, দিন নাই রাত নাই কেঁদেছেন, আর বলছেন চাচা একটি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। আপনি আমার এত কাছের মানুষ, আপনি আমার এত আপন মানুষ, আপনি যদি একটু জাহান্নামে যান আমার বড় খারাপ লাগবে, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালেব রাসূলের কথাই কোনোদিন ঈমান আনেন নাই, যার কারণে দুনিয়ায়ও লাঞ্ছিত হয়েছে, কিয়ামতের ময়দানেও লাঞ্ছিত হবে। আর হযরতে বেলাল এমন একজন মানুষ যার চেহারার ভিতরে কোনো লাবণ্যতা ছিল না, ঠোঁটটা মোটা ছিল, ঝুলেই পর্যন্ত চলে আসছিল, জিহ্বাটা ছিল ছিদ্র, গোলামের ঘরের গোলাম, নিজে চাকর, বাবা চাকর, দাদা চাকর, তারপর দাদা চাকর, 14 গোষ্ঠী সব চাকর, পরের খেতে কাজ করে, শিক্ষা নাই, ভালো করে ইলম নাই, সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারে না, চেহারা তো নাই নাই, এমনকি বাড়ি ঘরও নাই, পরিচয় দেওয়ার মতো সুন্দর কোনো পরিচয়ও নাই। ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। জবানটা ভালো ছিল, জবান দিয়ে জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, আমলটা ভালো ছিল, আমল দিয়ে কোনোদিন একটা গুনাহের কাজ করে নাই, খারাপ কোনো কাজ করে নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এমন সম্মানিত করেছেন, মসজিদে নববী বলেন আর বাইতুল্লাহ বলেন, ইমাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুয়াজ্জিন হচ্ছেন হযরতে বেলাল। আল্লাহু আকবার। এজন্য আমি চাই আমার এলাকার প্রত্যেকটা মানুষ সম্মানিত হোক, আমার এলাকার প্রত্যেকটা মানুষ আদর্শবান হোক, কেউ যেন তাদের সম্মান না হারায়, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সে যেন সম্মানিত থাকে। আল্লাহ আমাদের সবাইকে সম্মানিত বানায় দাও, পড়েন আমিন। দিনে আয় যেমন সম্মানিত আমরা হতে চাই, আমরা যেন কিয়ামতের ময়দানেও
সম্মানিত হতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ায় কারোর উপরে জুলুম করে নির্যাতন করে সম্মানিত হতে চায় আর তারা সম্মান অর্জন করেও ফেলে সামান্য সময়ের জন্য, আছে না? আছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান শহীদ মরহুম আতাহার আলী শেখ আতর আলী, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, সকলে পড়ি আমিন। তাকে হত্যা করেছিল কি? তার মতো কিছু ফেরেশতারা কি চাইছিল হত্যা করে? পরে বলতেছি। ফকিরহাটের চেয়ারম্যান জাহিদ চেয়ারম্যান, তাকেও কুল্লু খালাস। তারা চেয়েছিল এদেরকে মেরে তারা সম্মানিত হবে। অনেকের পথ চলে যাচ্ছে, অনেকের গদি থাকছে না, অনেকের চেয়ারম্যানিত্ব থাকছে না, এমপিত্ব থাকছে না, তাদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আতর আলীকে যারা খুন করেছে, জাহিদ চেয়ারম্যানকে খুন করেছে, আরও আশেপাশে অনেকে আছে, আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আচ্ছা বলেন দেখি, সম্মান ধরে রাখার জন্য যারা মানুষগুলোকে হত্যা করেছে এদের সম্মান কি টিকে ছিল নাকি? ওই সময় মানুষ, আমি বলতে শুনেছি, আল্লাহ এমন জলজ্যান্ত সুন্দর তাজা একটা স্বর্ণের মানুষকে যারা মেরে ফেললো, এইরকমভাবে আমাদেরকে যারা কষ্ট দিল, আল্লাহ এরা কিভাবে বেঁচে আছে, আল্লাহ তুমি কি দেখো না? নাউজুবিল্লাহ বলেন। এরকম কথা বলে না? কথা বলেন। সাইদি সাহেবের জানাজা যেদিন হলো, আমি এখান থেকে রওনা দিয়ে সেই পিরোজপুরে গিয়েছিলাম। মানুষের আহাজারি, মানুষ কান্নাকাটি করে। মানুষ মারা গেলে যে কোনো মানুষের মৃত্যুর চাইতে তার মৃত্যুটা ছিল মানুষের জন্য এত আকস্মিক, মানুষ কান্নাকাটি করে অনেকে উদ্ভট কথা বলেছে। আল্লাহ এত মানুষ যার জন্য পাগল, এত মানুষ যার জন্য দোয়া করে, সেই মানুষটাকে মেরে ফেললো এইভাবে, এরকম জুলুম নির্যাতন করেছে, আল্লাহ তুমি কি দেখো না? নাউজুবিল্লাহ বলেন। আবার অনেকে কটাক্ষ করে বলে, এরা যদি পাপ না করতো তাহলে কি এত কিছু হতো নাকি? এতগুলোরে ফাঁসি দিছে, কি হয়েছে? কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। খবরদার খবরদার, দুনিয়ায় কারোর উপরে জুলুম করে, কারোর মাথার উপরে আঘাত করে, কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেল জরিমানা দিয়ে যদি কেউ ক্ষমতায় থাকে, যদি কেউ সম্মান অর্জন করে, মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দেখেন না। এই ব্যাপারে আল্লাহকে এক দাররা পরিমাণ তুমি উদাসীন মনে করবা না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো গাফেল বলে অনুসরণ করবা না, ধারণা করবা না আল্লাহ মনে হয় এটা দেখে না, এইরকম কথা কোনোদিন বলবা না। আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, এদের জুলুম নির্যাতন আল্লাহ দেখে না, এটা ধারণা করবা না। বরঞ্চ ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তোমার যত তাড়াতাড়ি করো, তাড়াহুড়া করো, আমার আল্লাহর এত তাড়াহুড়া নাই। আল্লাহ তাআলা সময় মতো সব কিছু সেটেল করে দেবে, এত তাড়াহুড়া না। জুলুম করেছে, নির্যাতন করেছে, বিচার পায়নি এমন একজন মানুষ পৃথিবীতে আছে নাকি? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ জুলুম করেছে, নির্যাতন করেছে, সবার কিন্তু একটা বিচার ফয়সালা হয়ে গেছে। তবে মানুষ যেভাবে চেয়েছে সেইভাবে নয়, যখন চেয়েছে সেইভাবে নয়। মানুষ যেটা পারে না, যেটা ধারণাও করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা তার মতো সময়ে তিনি ঘটায় দেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা, আমাদের ওই যে ধারণাটা যে সম্মান মনে হয় অমুক দিতে পারবে, ইজ্জত মনে হয় অমুক দিতে পারবে, অমুকের কাছে গেলে মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের টেন্ডেন্সি এরকম, আমাদের টেন্ডেন্সি এরকম। এই জন্য 5ই আগস্টের আগে আর পরে বিভিন্ন এলাকার চিত্রটা হয়ে গেছে এরকম, কেমন যেন আমরা চোর খেরাত ডাকাত নিয়ে আসছি। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, আপনার ঠিক বলার জন্য আমি বসে রয়েছি নাকি? কেমন যেন চোর খেতে আমরা ডাকাত নিয়ে আসছি। ও সুবহানাল্লাহ। ইউনিয়ন পরিষদে বলে বের হয়ে যাও, চাবি আমার কাছে দে। ঘাটে বলে এই আজকে থেকে এইটা আমার, এই বাস স্ট্যান্ডে পর্যন্ত, টেম্পো স্ট্যান্ডে পর্যন্ত দেয়া। কিছু খ্যাকশিয়া চোর চাদর কিছু আছে না, এমন ভাবে দাপট দেখায় কেমন যেন বাপ সব কিছু করে রেখে গেছে। আমরাও পর্যন্ত জ্বলন্ত সাক্ষী। সব কথা তো সব জায়গায় বলতে হয় না, যে প্রথমে বলেছি না, একটা গল্প মনে পড়ে গেছে, বলবো নাকি? আপনারা আবার তো বলবেন যে এইটা কোরআনে আছে নাকি? এই আমার কথা যারা শুনতেছে না,
তারাও কিন্তু দূরে বসে, কিছু লোক আপনাদের সাথে খেয়াল করে শুনতেছে দূরে বসে। আর ওই কালকে সকালে লাগবে তো চায়ের দোকানে, ইমরান জানি কি বলছে না, ওই সকালে লাগবে সেই জন্য কি করতেছে, কিছু নোট করতেছে আর কি। এক চোর ঘরের ভিতরে ঢুকছে চুরি করতে, ঘরের ভিতরে চুরি করে ঢুকার পর শীত কেটে ভিতরে ঢুকছে, ঢুকে যা আছে সব কিছু গোছানো শুরু করছে। রাত বাজে মনে করেন 2টা 3টা, যখন গোছানো প্রায় শুরু করবে বা করছে, এরকম সময় দরজা একজন নক করছে। এখন বাড়ির মালিক তো ঘুমাচ্ছে, আর ও তো চোর চুরি করতে আসছে, এখন দরজা নক করছে, খুলবে কি খুলবে না, ও টেনশনে পড়ে গেছে। এখন চিন্তা করছে আমি কি পালাবো, নাকি আমি বাড়ির মালিককে ডাকবো, নাকি দরজা খুলবো, কি করব। তখন চিন্তা করতেছে আমি যে এই বাড়ির মালিক না, বাহিরের কেউ তো জানে না, আমি দরজা খুলি দেখি কি অবস্থা। সুন্দর করে ভদ্রতার শহরে দরজা খুলছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুই কে? বলে আমি কে, আর আমি এই বাড়ির মানুষ আর কি। ও তাই, হ্যাঁ। এবার পকেট থেকে বের করছে, বলে সিন্ধুকের চাবি দে। বলে সিন্ধুকের চাবি কি করবেন? বলে কি করবো মানে, এই বাড়ি যা কিছু আছে সব কিছু এখন ডাকাতি করে নিয়ে যাবো, দ্রুত সিন্ধুকের চাবি দে। তখন বলতেছে যে সিন্ধুকের চাবি দেবো, আমি তো এই বাড়ির সিন্ধুকের মালিক না, চাবি আমার কাছে নাই। বলে কেন, চাবি কার কাছে? বলে ওই যে মালিক, ওই যে ঘুমায়। তুই কেডা? বলে আমি তো চোর। বলে তুই চোর, কানে ধর, বেকুব কানে ধর। কানে ধরাইস ভাই, কানে ধরলাম। 100 বার উঠবোস কর, 100 বার উঠবোস করাচ্ছে, এবার চলে যা। যখন চলে যাচ্ছে জিজ্ঞাসা করতেছে ভাই আমি তো চলে যাচ্ছি, আপনার এখন কি করবেন? বলে ডাকাতের স্বভাব আর কি, আমি ডাকাতি করবো? কেমন যেন চরিত্রটা হয়ে গেছে এমন। আমাদের সমাজের কিছু অসভ্য জানোয়ারদের চরিত্র এমন দেখেছি, চোর বাদ দিয়ে কেমন যেন আমরা ডাকাতের হাতে সবকিছু তুলে দিতে পেরেছি। সময় চেঞ্জ হয়ে গেছে। চোর খেদায়া দাঁড়ায়া ডাকাতি বাংলার মানুষ বাংলার জমিনে ঠাঁই দেবে না, দেবে না, দেবে না। মানুষের চিন্তা ফিকির চেঞ্জ, একেবারে চেঞ্জ। আমি স্পষ্ট ভাষায় বলি, শেখ হাসিনা এই দেশে প্রধানমন্ত্রী ছিল কিসের বুনিয়াদে? সে কি ইঞ্জিনিয়ার ছিল, নাকি ডাক্তার ছিল, নাকি কলা কৌশলী ছিল, কি ছিল? শেখ হাসিনা যা লেখাপড়া করেছে আমি ইমরান তার চাইতে বেশি করেছি। খালেদা জিয়া কোন বুনিয়াদে, কোন শিক্ষার বুনিয়াদে প্রধানমন্ত্রী ছিল? খালেদা জিয়া লাখ যা লেখাপড়া করেছে আমি ইমরান তার চাইতে বেশি করেছি। শেখ হাসিনা খালেদা জিয়া যদি বাংলাদেশ চালাইতে পারে, আমি ইমরান কেন বাংলাদেশ চালাইতে পারবো না? তারা যা চুরি করেছে আমি জীবনে কোনোদিন ওই পরিমাণ চুরি করবো না, করবো না, করবো না। বাংলার জমিনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে গেছে, অসংখ্য মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে গেছে, যারা চোরদেরকে প্রতিহত করার জন্য ইতিমধ্যে রেডি আছে। এজন্য সাবধান, তুমি যে হও না কেন, চোর বদমাই দণ্ডা, আই ডোন্ট কেয়ার। আমরা কিচ্ছু পরোয়া করি না, কিচ্ছু পরোয়া করি না। যাদেরকে তাড়িয়েছি তাদের চাইতে নিঃসন্দেহে শক্তিশালী তোমরা নাও, এটা বাংলার মানুষ ভালো করে জানে। আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র উপহার দেব। এই মাহফিল করতে পারি না, কথা বলতে পারি না, মসজিদ চালাইতে পারি না, মাদ্রাসায় বসে স্টাডি করতে পারি না। মাদ্রাসায় কাকে ভর্তি করতে হবে, কাকে ভর্তি করা হবে না, আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী তাদের অভিভাবক এই ইউনিয়ন পরিষদে গেছে, মাদ্রাসায় কেন সন্তান ভর্তি করেছে এই বুনিয়াদে একজন চেয়ারম্যান আমার অভিভাবককে ঘাট ধরে বের করে দেয়। অসভ্য, এইরকম অসভ্য কুলাঙ্গার চোর বটপাট বদমাশ মাক্ষর খুনিকে আর জীবনে কোনোদিন মানুষ মেম্বার বানাবে না, চেয়ারম্যান বানাবে না। ঠিক করে বলেন? মানুষকে মানুষ বলে যারা মনে করে না, তাদের জায়গা হবে না। তুমি যাই হও না কেন, বিশ্বাস করো তোমার টাকা পয়সা, তোমার ক্ষমতার দাপট জনগণ সব ছুঁড়ে ফেলে দিবে, কিচ্ছু কাজে লাগে না। জনগণ এটা দেখে ফেলেছে, মানুষ 100% বুঝে গেছে। আরেকটা উপমা তোমাদের জন্য এটা হতে পারে, প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সম্পদ দেয়, আর এই সম্পদগুলো নষ্ট করার জন্য, চুরি করার জন্য আবার কিছু ইঁদুরও থাকে। এখানে যদি আপনি 100 বস্তা ধান রেখে দেন, তো এই ধানগুলো নষ্ট করার জন্য কিছু ইঁদুর থাকবে না? কথা বলেন, ইঁদুর থাকবে। এখন আমার একটা পরামর্শ, এদিক তাকান, ওদিক তাকায় আর কি দেখবেন, এদিকে তাকান। এখন এই ধান মনে করেন 100টা ইঁদুরে 100 বস্তা ধান শেষ করে দিয়েছে। এখন আপনি উৎকৃষ্ট একটা পন্থায় এই ধানের খরচটা বা এই যে ক্ষতি হলো, এই ক্ষতিটা আপনি পোষাইতে পারেন। আপনি ইঁদুর সবগুলার ধরেন, ইঁদুর সবগুলার ধইরা আপনি পাইকারি দরে
বিক্রি করে দেন। বলবেন যে এটা উন্নত জাতের ইঁদুর, এই ইঁদুর এমন একটা ইঁদুর, এইটার যদি রাখেন আপনার কল্যাণ হবে, বা এই ইঁদুরের অনেক গুণ, এই ইঁদুর এই ক্ষতি করেছে, এটা বলে মানুষের সামনে পেশ করেন, মানুষের সামনে রাখেন, মানুষ ওইটা কিনে নিয়ে যাবে যাতে আপনার ধানের ক্ষতি পোষায় যাবে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে অনেক দেশে অনেক কিছু আছে। আমি 3-4টা রাষ্ট্র ঘুরেছি, যতটুকু যা দেখেছি অনেক দেশে অনেক সম্পদ আছে। যেমন আমাদের প্রতিবেশী ভারতে আগ্রার তাজমহল আছে। এই তাজমহল দেখার জন্য পৃথিবীর মানুষেরা আসে। প্রতি বছর ইন্ডিয়ায় কয়েক কোটি রুপি অর্জন করে এই ইন্ডিয়ার তাজমহল দেখায়া। ইন্ডিয়ার তাজমহল দেখার জন্য যারা যায়, রাষ্ট্রের ইনকাম হয় না? আমাদের এই 60 গম্বুজ দেখার জন্য বিদেশিরা আসে না? তো যারা আসে এখানে তাদের থেকে আমাদের কিছু অর্থ উপার্জন হয় না? ফেরাউন কি মিশরে জন্মগ্রহণ করে মিশর শাসন করেছে, মরে গেছে 4500 বছর আগে। ফেরাউনের লাশ দেখায়া মিশর সরকার, ইজিপ্ট গভর্নমেন্ট প্রতি বছর শত শত কোটি টাকা অর্জন করে, রেমিটেন্স ইনকাম করে, বিদেশি অর্থ উপার্জন করে। কেন? ওই ফেরাউনের লাশ দেখায়। আমাদের দেশে যারা 28 লক্ষ কোটি টাকা চুরি করে এই দেশে একেবারে সর্বনাশ করে যারা বিদেশ চলে গেছে, এদের ফাঁসি হোক চাই না হোক, এদেরকে ধরে এনে ফেরাউনের মতো সুটকি বানায়া একটা জাদুঘরে রেখে দিবেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা দেখতে আসবে লেডি ফেরাউন কেমন হয়, এদেরকে দেখবে, আর 100 টাকা 200 টাকা করে টিকিটের ফি দিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এদের এই জরিমানায়, এই অর্থে বাংলাদেশ 28 লক্ষ টাকা ক্ষতিপূরণ করা সম্ভব। এখানে যারা অসভ্য আছে, এই অসভ্যদের ব্যাপারে সেম মেসেজ। এরা মরে গেলে আমরা এদেরকে কবর দেব না। আমার এলাকায় যারা ক্ষতি করবে, নষ্ট করবে, এদেরকে আমরা কবর দেব না। এদেরকে ধরে এরকম সুটকি বানায় রেখে দেবো। বাহিরের ইউনিয়ন আসবে দেখতে, কি হয়েছে, এই এলাকাটা কুলাঙ্গার জন্ম নিয়েছিল, একজন জালেম জন্ম নিয়েছিল, একে আমরা জাদুঘরের মধ্যে রেখে দেবো খাঁচার ভিতরে। আসবে 50 টাকা করে দিয়ে চলে যাবে। এরা যে টাকা সম্পদ নষ্ট করেছে সেই সম্পদ আমরা এইভাবে উদ্ধার করবো।